চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। তো আপনারা সকলে জানেন যে সাপ্লাই এনজিও তারা কিন্তু বিডি জবস এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 105 জনের 6টা ক্যাটাগরিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা বিনা অভিজ্ঞতা সহ। আর সেই বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন বিজ্ঞপ্তিগুলো কোন পদের জন্য কতটি। তো এটার যে আবেদন পদ্ধতি যেটা আছে, সেটা অনলাইনে আবেদন পদ্ধতিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো অনলাইনে আবেদন পদ্ধতিতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এটা তারা উল্লেখ করে বলতেছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আমরা A to Z এই ভিডিওর মাধ্যমে দেখব। কিভাবে আবেদন করবেন, কেমনে কি বিস্তারিত তথ্য আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে পাবো, এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আশা করি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি সকল অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা চলে যাই। তো আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে আপনারা যদি যাওয়ার পরে এখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে www.shaplaNGO.org/career, এই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি যে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনার এই লিঙ্কে আপনারা চলে যাবেন। লিঙ্ক বলতে আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দেখাই দিলাম। তো আমরা এখানে লিঙ্কে চলে যাওয়ার পরে এরকম এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইট তাদের এই ওয়েবসাইটটা, তো এখানে তারা 6টা ডিস্ট্রিক্টে কাজ করে, 29টা উপজেলা তারা কাজ ওয়ার্কিং এ। তো তারা বেনিফিট তো এইটা তারা ইয়াটা দিয়েছে। তো এখন আপনারা চলে যাবেন হচ্ছে এই যে তাদের যে কেরিয়ারে চলে যাবেন। তো কেরিয়ারে চলে যাওয়ার পরে আপনার কেরিয়ার চলে যাবেন। কেরিয়ার যাওয়ার পরে স্টার্ট ইউর কেরি অন আ সাপ্লাই এনজিও, এটা তাদের ইয়া। তো এখানে হচ্ছে কি আপনার পদগুলো আছে, আপনি কোন পদের জন্য আপনি করবেন, আবেদন করবেন। তো এখানে সবগুলাই দেওয়া আছে এখানে। এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছে, মাইক্রো ক্রেডিট ডেভেলপমেন্ট অফিসার আছে, হ্যাঁ। তারপর তারপর হচ্ছে কি MSI অফিসার আছে, তারপর হচ্ছে ফিল্ড ম্যানেজার আছে 50 জনের। এই টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন। তো আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন, তো সেই যে ক্যাটাগরি আবেদন করবেন, তো আমি যে এখানে যে অ্যাপ্লাই নাও ক্লিক করুন। আমি যেহেতু মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদন করব, তো আমি এখানে আবেদন করব। এটা হচ্ছে আপনার স্নাতক পাস অর্থাৎ মাস্টার্স পাস যেটা আছে তার জন্য। আর ব্রাঞ্চ ম্যানেজার যে ফিল্ড ম্যানেজার যেটা আছে সেটা হচ্ছে আপনার অন্যটার জন্য। তো এখন এরকম একটা উইন্ডো চলে আসছে। তো উইন্ডো চলে আসলে আপনি যে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন, তো এটা দেখছেন রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাদের। তো এটা চলে আসার পরে এখানে এরকম বলতেছে শাপলা রিক্রুটমেন্ট, হ্যাঁ। তো এখন আপনার এখানে যেহেতু নাই, আমাদের আইডি করা নাই, তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খুলতে হলে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিলাম। দেওয়ার পরে এখানে তারা বলতেছে এইগুলো দিতে হবে। এখানে ফোন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ফুল নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। এই 4টা দিয়ে আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমরা এটা ক্রিয়েট করি, আপনাদের সাথে দেখাই। তো আমরা এখানে ক্রিয়েট করতেছি, আমি নাম্বারগুলো আমি করে দিচ্ছি, ব্লার করে দিচ্ছি। আমি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছু কিছু তথ্য আমি ব্লার করে দিব, কারণ নয়তো বা আমাদের চ্যানেলগুলোতে তারা করে না, অ্যাপ্রুভ করে না তারা। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, আমি নাম দিয়ে দিলাম। তো এখানে আমার ইমেল চাচ্ছে, ইমেলটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিতে পারি যে ক্রিয়েট নাও ক্লিক করলাম। তো ক্রিয়েট নাও ক্লিক করার পরে তারা বলতেছে তুমি এখানে তোমার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ডটা ঢুকো। তো আমি যে এখানে আমি চলে আসলাম, এখানে কোনো নাই, তারা এখানে চলে আসছে। তো আমি এখানে আমার যে করলাম, লগ ইন করার পরে এরকম একটা চলে আসছে, এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এখানে দেখেন, এখানে আমার এটা চলে আসছে। তো এখানে আপনার করবেন, এই শাপলা জব সার্কুলার 1 দেওয়ার পরে এখানে এখানে আপনার দিবেন ফিল্ড অফিসার। এখানে তারা উল্লেখ করে দিয়েছে কোনটা কোন এর জন্য। এই যে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার, MIS অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ও ফিল্ড প্রোগ্রাম অপারেটিং অফিসার, ফিল্ড ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার। এটা তারা করতেছে, এই যে কোনটার জন্য আপনি কোনটা দিবেন। তো আমি যেহেতু প্রথমেই আমি বলছিলাম যে IMS করছিলাম মাইক্রো ক্রেডিটে, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে তারা এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এরকম একটা উইন্ডো চলে আসলে এরকম একটা উইন্ডো চলে আসছে। এরকম উইন্ডো চলে আসার পরে
আপনাকে এখানে টোটালি সব তথ্যগুলো ফিল আপ করতে হবে। এখানে যা আছে এখানে তথ্যগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে তারা 300/300 ছবি চাইছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ছবি চাইছে হচ্ছে গিয়ে 300/80 সরকারি চাকরি। তো এটা কিভাবে ছবি লিখে আপনারা করবেন, রিসার্চ করবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে খুব সহজেই তাদের চাহিদা মতো আপনার আবেদনটা এটা করে নিতে পারবেন। এই রিসার্চ করে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো এখানে এই তথ্যগুলো সব দিবেন, আপনার নাম দিবেন, ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, ফাদার অপ্রক্রিয়া দিবেন, এগুলা দিবেন। ফাদার মানে কি করে, তারপরে মাদার মা কি করে, চাকরিজীবী কিনা, এখানে সেক্স দিবেন, এগুলো সব দিয়ে এখানে স্পাউস নিবেন। তারপর জন্ম তারিখ দিবেন, এখানে আপনার বার্থ প্লেস দিবেন, ব্লাড গ্রুপ দিবেন, লাস্ট এডুকেশন লিখবেন, হাইট লিখবেন। এগুলো সব তথ্য দেওয়ার পর এখানে কম্পিউটার স্কিল লিখবেন। আর যদি কোনো ট্রেনিং থাকে বা কোনো অ্যাচিভ করেন বা কোনো কিছু করেন, অ্যাক্টিভিটি, আদার্স অ্যাক্টিভিটি, এগুলো আপনি সব এখানে লিখে দিবেন। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে কি আপনার এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এগুলো সব দিয়ে দেওয়ার পরে আপনার নেক্সটে সেভে ক্লিক করবেন। তো আমি দেখি আমি এগুলো সব পূরণ করে তারপরে নেক্সটে আবার চলে আসতেছি। প্রশ্ন করবেন যে বাবা কি দিমু। এইখানে হচ্ছে তারা আমার বাবার নামটা দিলাম, বাবার নাম দেওয়ার পরে এখানে আমার বাবা কি করে, হ্যাঁ আমার বাবা কি করে সেটা আমি এখানে উল্লেখ করে দিব। বিজনেস করে, ডক্টর, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট সার্ভিস, হাউস ওয়াইফ, এনএ, আদার্স দিয়ে দিলাম। আদার্স দিয়ে দিবেন। আদার্স দেওয়ার পরে আমার মার নাম দিয়ে দিলাম। তারপর এখানে আমার মা কি করে, আমার মা হচ্ছে কি হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফ দিয়ে দিলাম। এখানে আপনার এই যে আমি ইয়াটা সিলেক্ট করে দিলেন। এখানে আপনার মেরিটটা সিলেক্ট করলেন বা আনমেরিটটি করলেন। এখানে আপনার স্পাউসের নাম দিলেন। আমি আপনাদের কিন্তু সবই দেখাই দিচ্ছি। তারপরে এখানে স্পাউস, জব, এটা দরকার নাই। তারপর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে স্পাউস কি করে, হাউস ওয়াইফ। তারপর হচ্ছে গিয়ে আপনার দিবেন এখানে লিখে দিবেন। এখানে লিখে দিবেন এখানে স্যালারি পাবেন। তারপর ইমেল দিবেন, এক্সপিরিয়েন্স ইয়ার দিবেন, লাস্ট ওয়ার্ক যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো এখানে এক্সপিরিয়েন্স ইয়ার দিবেন হচ্ছে আর এখানে হচ্ছে লাস্ট যে কোম্পানির চাকরি করছে সেটা দিবেন। এখানে ফোন নাম্বার দিবেন। এগুলো দিয়ে আমি করি। তো তো দেখেন আমাদের এই এই এখানে সব তথ্যগুলো আমরা দিয়ে দিলাম। তো তথ্যগুলো দিয়ে দেওয়ার পরে এখানে করলাম। তো এখানে একটা জিনিস আসতে পারে, আপনারা এখানে নাম দিতেই পারেন। আপনার যদি পার্সোনাল অ্যাড্রেস যদি মানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তখন শুধু আপনি ইয়েস দিলেই এখানে চলে আসবে। আর যদি নো দেন তখন আবার নতুন করে দিতে হবে। তো এখানে ইয়েস দিলে এখানে কিন্তু প্রোডাক্ট চলে আসবে এবং আপনার রুট নাম্বার না থাকলে NWA দিবে, আর হাউস নাম্বার দিবেন বা দিবেন। দেওয়ার পর এখানে যে ছবি টবি আপলোড করে দিলেন, আমরা নেক্সট দেবো। নেক্সট দিলে আমাদের কি আসে, তো আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন এডুকেশনাল ইনফরমেশন চাচ্ছে। তো এখানে এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার একটা সিভি তৈরি করতেছি আমরা। আমরা এডুকেশনাল ইনফরমেশনগুলো দিই। তো দেখেন তো দেখেন আমরা কিন্তু এই যে চলে আসলো, আমরা একটা তথ্য দিয়ে দিলাম। এখন আপনার আরেকটা তথ্য দিতে হবে। তো এই তো আমার মাস্টার্স পর্যন্ত আমার 4টা তথ্য দিতে হবে। তো এখানে আমি অ্যাড নাও, এই যে অ্যাড রোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হায়ার সেকেন্ডারি দিলাম। এখানে আপনার যদি আপনার ইয়া না থাকে আপনি এখানে এটা লিখে দিবেন 2016, আমি এটা লিখে দিলাম। তো এখানে লিখে দেওয়ার পরে এখানে মাদ্রাসা এটার নাম লিখবেন। তো এখানে আপনার ইনস্টিটিউটের নামটা লিখবেন, লিখে এখানে করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি কত পাইছিলেন এটাতে। তো এইভাবে কিন্তু অ্যাড রোতে আপনারা আবেদন করতে করতে পারবেন। পরে আমরা সেভ দিব আর কি। হ্যাঁ, এগুলো আমি 4টা অ্যাড করিনি, সবগুলো অ্যাড দিয়ে দিলাম। আপনার এডুকেশন ইনফরমেশন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তারা আমাদের নেক্সট বাটনে চলতেছে। তো যদি কোথাও আমার থাকে পাবলিক জব ইনফরমেশন থাকে তো এটা আপনি এখানে দিয়ে দিবেন, এই যে অ্যাড নাও রুল করে। তো না থাকলে আপনি দিয়ে দিবেন, ডিটেলস দিবেন। তো এখানে আপনি দুজনের রেফারেন্স দিবেন। রেফারেন্স দুজনে দিবেন, দুজন রেফারেন্স দিয়ে বা একজন রেফারেন্স দিবে। দেওয়ার পরে এরকম একটা আপনার আসবে, এই ওয়েবসাইটে এরকম একটা আপনার ইনফরমেশন আসবে। ইনফরমেশন আসার পরে আপনি কিন্তু এখান থেকে ফাইনাল সাবমিশন করে দিবেন। তো এখন আমি যেহেতু আমার দেওয়া হয় নাই, এই রেফারেন্সটা দেওয়া হয় নাই, তো এটা আমার কিন্তু নাই। তো এখান থেকে আমি কিন্তু যত করতে পারবো, এডিট করতে পারবো। এডিটের অপশন এখানে আছে। তো আমি এখানে রেফারেন্স নামে ক্লিক করব। রেফারেন্স নামে ক্লিক করার পরে আমি এখানে রেফারেন্সটা এখানে উল্লেখ করে দিতে পারবো। তো এখানে আমরা একটা সিভি তৈরি করলাম আর কি। তো আমরা এরকম চলে আসলাম, এরকম চলে আসলো। তো এরকম চলে আসার পরে আপনার
এই যে আপনার সিভিটা যখন তৈরি করলেন সব তথ্যগুলো দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে আমি একটু ইয়ে করে দিচ্ছি, এখানে যে ডু ইউ ফাইনাল সাবমিশন, আমি এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই নামে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ডু ইউ সাবমিশন অলরেডি অ্যাপ্লাই দিস পোস্ট, অলরেডি পোস্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আমার পোস্ট হয়ে গেছে, তারা বলতেছে আমি অ্যাপ্লিকেশন পোস্ট করে আবেদন করে ফেলছি। তো অ্যাপ্লাই নাও যদি ক্লিক করি, ক্লিক করার পরে আবার হোমে যাই, হোমে যাওয়ার পরে এখানে কিন্তু তারা অন্য কিছু রাখে নাই, ইউরোপিয়ান সিস্টেম। আমার কিন্তু আবেদনটা এটা কিন্তু হয়ে গেছে, এই আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেছে। হুম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে থেকে আপনি আবেদনটা করতে পারবেন, কোনো ইয়া নাই, কোনো সমস্যা হবে না আশা করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজটিও সকলে ভালো থাকেন।